কালকে আমরা মিটিং করব মন্ত্রণালয়, তাহলে এখন যদি তোমরা যদি তোমাদের একজন প্রতিনিধির কথা শোনো, ওরা যেহেতু আমাদের থেকে সময় নিয়েছে, আমরা ওনাদেরকে সময় দেবো আগামী 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যদি ওনারা আমাদেরকে না দেয়, এর পরের দিন আমরা কি করবো ওনারা ভালো করে জানে। আমরা ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছি, কি করেছি, ফ্যাসিস্ট সরকারকে আমরা এখান থেকে বের করে দিয়েছি। ওনারা বুঝতে হবে আমরা কি করতে পারবো। এখন 2 গুণ, আমরা 6 গুণ হয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের আশ্বাস করেছে আমরা শান্তিভাবে চলে যাবো। আমরা কিন্তু এই পরীক্ষাটা পিছাতে পারবো না। আমরা তোমাদের পক্ষে, তোমাদের সপক্ষে যা যা বলার আমরা কালকে মিটিং এ বলবো, এইটুকু কথা দিচ্ছি। কিন্তু কিন্তু সিদ্ধান্তটা মন্ত্রণালয় দিবে। আমরা তোমাদের কথাগুলো বলবো। তোমরা কি চাও, কি চাও? শোনো, আমাদের কাছে তথ্য আছে, তোমাদের অনেক বন্ধুরা হসপিটালে আছে, তাই না? অনেকে পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নাই, এটা আমরা জানি। তো আমরা এই বিষয়গুলোই তুলে ধরবো। আমরা তোমাদের সাথে তো আছি, তোমরাই তো আমাদের সাথে আছো। রুটিন বাতিল করতেও তো মিটিং লাগবে, এটা তো মন্ত্রণালয়ের নির্দেশ পাবা। তোমরা তো পরীক্ষা যা দিয়েছো আর দিতে চাও না, এটা তোমাদের দাবি। এখন রুটিন ব্যাট না, রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় যে আর পরীক্ষা নিবে না, তাহলে রুটিন তো এমনি বাদ। তোমরা আগামীকাল দিনটা অপেক্ষা করো। এই মিটিংটা তোমাদের চাওয়ার কারণে কালকে মন্ত্রণালয় মিটিং ডেকেছে। আরে বাবা, তোমাদের আন্দোলনের প্রেক্ষিতে